প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজকে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 3 থেকে বিয়োগ নিয়ে আলোচনা করব। আজকে তোমরা তো এতদিন ঘরে বসে বসে অনেকগুলো বিয়োগই করে ফেলেছো। তো আজকে আমরা করব কি, 4 সংখ্যার যে বিয়োগগুলো আছে ওগুলো করব। তো প্রথমেই আমরা একটা বিয়োগ দেখে নিই। তো আজকে আমরা কি করব, তৃতীয় শ্রেণীর আমরা হাতে রেখে বিয়োগ করব। সেটা হচ্ছে 4 সংখ্যা বিশিষ্ট বিয়োগ। তো আমরা বিয়োগ করার ক্ষেত্রে কি করব, এখন আমরা বিয়োগ কিভাবে, 4 সংখ্যার বিয়োগ কিভাবে করতে হয় তা দেখব। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করতে হবে, এই যে আমরা এখন দেখব। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 3036। 3036 হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। দেখো এখানে হচ্ছে একক 6, দশক হচ্ছে 3, শতক হচ্ছে, এখানে আসলে শূন্য নয়, এখানে কিন্তু কি আছে, 100 আছে, আর এখানে হচ্ছে 1003। আর এর থেকে আমরা বিয়োগ করব 1978। তো আমরা কিভাবে বিয়োগ করব, বিয়োগ আমরা কিভাবে শুরু করি, কোথা থেকে শুরু করি, তোমরা তো নিশ্চয়ই জানো আমরা সব সময় বিয়োগ এককের ঘর থেকে শুরু করি। এটা তো তোমরা শিখেই আসছো। তো আমরা কি করব, প্রথমে 6 থেকে 8 বিয়োগ করব। কিন্তু আমরা কি 6 থেকে 8 বিয়োগ করতে পারি বলো? 6 থেকে তো 8 বিয়োগ করা যাবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দশকের ঘর থেকে 1 10 নিয়ে আসতে হবে। এই যে এখানে দেখো, দশকের ঘর থেকে যখন আমি 1 10 এখানে নিয়ে গেলাম, তখন এটা কি হয়ে গেল, 1 10 আর 6 মিলে 16 হয়ে গেল। তাহলে 16 থেকে 8, 16 থেকে 8 বিয়োগ করলে হয়ে গেল 8। এরকম করে দশক স্থানেও এখান থেকে যখন, যেহেতু এখান থেকে 1 10 চলে গেছে, তাহলে এখানে কত রইল, 1 10 2, তার মানে 12। তো এজন্য এই 12 থেকে 7 চলে গেল, 12 থেকে 7 চলে গেলে থাকে 5। এই যে দেখো এখানে আমি 8 লিখেছি, 5 লিখেছি। সেরকম করে এখানে 9 শতক থেকে 9 শতক চলে গেল, তাহলে রইল 0। সেই রকম করেই এখান থেকে 2000 থেকে, হাজারের ঘরে 2000 থেকে 1000 চলে গেল, রইল 1000। তাই হয়ে গেল 1058। কি মজা লাগছে না করতে? আচ্ছা, তাহলে আমরা এখন বইয়ে চলে যাব। তোমরা কি বই নিয়ে বসেছো সবাই? তাহলে আমরা এখন বই খুলব। তোমরা তো নিশ্চয়ই বই নিয়ে বসেছো, বই আর খাতা নিয়ে বসে গেছো না, কলম নিয়ে। তাহলে এখন তোমরা বইটা খুলো। বইয়ের পৃষ্ঠা হচ্ছে 39 পৃষ্ঠাটা খুলে ফেলো দেখি, একটু তাড়াতাড়ি করে খুলে ফেলো। আচ্ছা, একটি বিদ্যালয়ে 1475 জন ছাত্রছাত্রী আছে। ছাত্রীর সংখ্যা 930। ছাত্রের সংখ্যা কত? এই অঙ্কটা কি করতে হবে তাহলে, এই সমস্যাটা থেকে প্রথমে একটু ভালো করে চিন্তা করো কি করা লাগবে। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, সমস্যাটিকে আমরা একটু ঘুরিয়ে বলি। অর্থাৎ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 1475 জন, তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা 930 জন হলে ছাত্রীর সংখ্যা কত? তাহলে চলো সমস্যাটি সমাধান করে ফেলি। আমরা কি লিখব, প্রথমে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা 1475 জন। এদের মধ্যে ছাত্রীর সংখ্যা তো 930 জন। ছাত্রের সংখ্যা 930 জন। সুতরাং ছাত্রীর সংখ্যা, এখন কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে।
এখানে কি করতে হবে, এককের ঘর থেকে আমরা শুরু করব। এককের ঘরে কি আছে 5, দশকের ঘরে কি আছে 0, তাহলে 5 0 কি বসবে 5। দশকের ঘরে কি আছে 7, 7 10, তাহলে 7 থেকে আমি কি করব 3 বিয়োগ করব। 7 থেকে 3 চলে গেলে কত থাকে 4। এখানে আছে কত, শতকের ঘরে 4, 4 থেকে তো আমি 9 বিয়োগ করতে পারবো না, সেক্ষেত্রে আমার কি করতে হবে, ওই হাজারের ঘর থেকে 1000 নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, 1000 নিয়ে আসলে হয়ে গেল 14। 14 থেকে আমার এখন কি বিয়োগ করতে হবে 9। 14 থেকে 9 চলে গেলে কত থাকে 5। তাহলে এখানে আমি লিখব 5, 545 জন। তাহলে আমার ছাত্রীর সংখ্যা, ওই বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত হলো 545 জন। আচ্ছা, তাহলে এখানে কি বের হলো 545 জন। তার মানে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1475 জন। তার মাঝে ছাত্রের সংখ্যা ছিল কত 930 জন। তোমরা কি বুঝতে পেরেছো ছাত্রীর সংখ্যা কত বের হলো 545 জন। কিভাবে করলাম সেটা কি তোমরা বুঝতে পেরেছো? নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে। তাহলে আমরা এখন উত্তরটাতে আসি। উত্তর কি লিখব? উত্তর লিখব 545 জন। তোমরা নিশ্চয়ই চট করে সমস্যাটা তুলে নিয়েছো খাতায় এবং সমাধানটাও তুলে নিয়েছো। ছোট্ট সোনামণিরা, তোমরা তো সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় দেখেই ফেললে। এখন কি করতে হবে, আমাদের বারবার অনুশীলন করতে হবে। অনুশীলন না করলে তো আবার ভুলে যাবে, তাই বারবার এগুলোর অনুশীলন করবে। এখন কি করব আমরা, তাহলে আমরা এগুলোর অনুশীলন করব প্রতিদিন সঠিকভাবে সুষম খাবার খাবো এবং আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো আছে এগুলো কিন্তু আমরা মেনে চলবো। ঘর থেকে কিন্তু একদমই বের হব না। আর কি করব, সাথে সাথে অল্প অল্প করে একটু বাড়ির কাজগুলো করে ফেলবো। তাহলে আমরা একটু বাড়ির কাজ নেই। তাহলে আমরা বাড়ির কাজটা দিয়ে দিই। বেশি বাড়ির কাজ দিব না, কমই দিব। 1 নম্বরে দিচ্ছি 5020 থেকে 2794, এটা বিয়োগ করবে। 5020 থেকে 2794 বিয়োগ করবে। 2 নাম্বার হচ্ছে সৈয়দপুর গ্রামের জনসংখ্যা। জনসংখ্যা 3876। তার মাঝে পুরুষের সংখ্যা 1943। তাহলে নারীর সংখ্যা কত? আরেকবার বলে দিচ্ছি, সৈয়দপুর গ্রামের জনসংখ্যা 3876, পুরুষের সংখ্যা 1943। তাহলে নারীর সংখ্যা কত তা তোমাদের বের করতে হবে। তা তোমরা কি করবে, সমস্যাটা সুন্দর করে সমাধান করবে, করে তারপর যখন বিদ্যালয় খুলবে তখন গিয়ে তোমাদের ওই বিষয় শিক্ষককে দেখাবে। সবাই সুন্দর থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।